দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সাধারণত কোনো ভবনে ছাদের বিম চেক দেওয়ার সময় বা ছাদের যখন শাটারিং করে তখন অনেক জায়গায় আমরা ভুল দেখি এবং এটা মেনে না নেওয়ার মতো হয়ে থাকে। এটির মূল কারণটি কি, এটি আমি বিস্তারিত আপনাদেরকে আজকে খুলে বলতেছি। এটা বলা যাবে না যে মিস্ত্রিদের দোষ এবং বলা যাবে না যে ইঞ্জিনিয়ারের দোষ। এখানে মানুষ মাত্র যেহেতু ভুল, এটি মিস্টেক হয়ে যেতে পারে। আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে দুইটা প্ল্যান নিয়ে আমি বসে আছি। এই প্ল্যানের মধ্যে দুইটা ছাদের বিম রয়েছে, ফ্লোর বিম। এখানে যে আমি প্রথম বিমটা দেখাই আপনাকে, এখানে দেখেন এই বিমের যে সেকশনটা ওরা দিয়েছে, এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে যে ফ্লোর বিম 5 সাইজ 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, কিন্তু এখানে 10 ইঞ্চি লিখে দিয়েছে কিন্তু এইদিকে কোনো অংশ লিখে দেয়নি। তাহলে এতে করে মিস্ত্রিরা বা সাব ঠিকাদাররা বেশিরভাগই ভুল করে, তারা মনে করে যে 15 ইঞ্চি মনে হয় বিমে এবং 5 ইঞ্চি বুঝি এক্সট্রা আপনার ছাদ, এই জন্যই ওরা ভুলে 15 ইঞ্চি বিম ঝুলে ফেলে। আর একটা প্ল্যানে আপনারা দেখেন, এখানে একটা প্ল্যান আছে, এখানে আবার দেখেন সুন্দরভাবে এখানে উল্লেখ করে দেওয়া আছে যে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি ফ্লোর বিম, যা 10 ইঞ্চি এখানে লেখা আছে, ক্লিয়ার কভারিং লেখা আছে এবং হাইটটাও দেওয়া রয়েছে। তাহলে এই হাইটটা দিলে আপনি কিন্তু বুঝতে পারতেছেন অটোমেটিক যে আমার 15 ইঞ্চি কোথায় থেকে বোঝানো হয়েছে। এটা কিন্তু আমাদের একটা বিম, তাহলে আপনারা অবশ্যই জানেন যে বিম থেকে কতটুকু ঝুলে আছে এবং এটা হলো ছাদ, ছাদ প্লাস বিম। তাহলে মিস্ত্রি অটোমেটিকলি বুঝতে পারে যে 10-15 ইঞ্চির মধ্যে আমার 5 ইঞ্চি স্ল্যাব চলে যাচ্ছে এবং নিচে 10 ইঞ্চি ঝুলতেছে। কিন্তু এই প্ল্যানটা আপনারা যখন মিস্ত্রির হাতে নিবে তো মিস্ত্রির মাথা ঘুরে যাবে যে এখানে জাস্ট তলাটা উল্লেখ করা আছে কিন্তু হাইটটা উল্লেখ করা নেই। এতে করে মিস্ত্রি ভুলে 15 ইঞ্চি করে বেরোবে, পরবর্তী 5 ইঞ্চি ছাদ এক্সট্রা থেকে যায়। কিন্তু আমাদের কিন্তু প্ল্যানে দেখানো হচ্ছে যে 10-15 ইঞ্চি মানে বোঝানো হচ্ছে কিনা এটা, কিন্তু এখানে উল্লেখ করা নেই। এই জন্য মাঝে মাঝে আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা তারা কাজ করার সময় কিছু মিস্টেক করে ফেলে, বা মিস্ত্রিরা আমার ইঞ্জিনিয়ার সাহেবকে ক্লিয়ার করে না বলার কারণে, বা একটা যে ফোন করে বলে যে ভাই এটা কত ইঞ্চি বিম হতে পারে স্যার, কত ইঞ্চি বিম হতে পারে, তার কোনো সংশোধন হয়, কাজ করার পরে কোনো সংশোধন হয় না। এই জন্যই বলবো কোন ডিজাইনে যদি ডিটেলস কোনো ভুল থাকে বা কোনো সংশোধন করা লাগে, অবশ্যই ইঞ্জিনিয়ার মিস্ত্রি ভাইয়েরা আপনার যে কনসালটেন্ট ইঞ্জিনিয়ার আছে তার কাছ থেকে আপনারা বুঝাই নিয়ে কাজটা করবেন। আগে করে নেওয়ার পরে পরবর্তী কোনো বিভ্রাট সৃষ্টি না হয় বা কোনো ধরনের চেঞ্জ করা না হয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।